ইংল্যান্ডের বিরুদ্ধে একদিন এবং টি-20 সিরিজের জন্য ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকরা। দুটি ফরম্যাটেই কামব্যাক করেছেন যুবরাজ সিং, চোট সারিয়ে দলে ফিরেছেন আশিস নেহরা। ভারতীয় ক্রিকেটের সব ফরম্যাটের নেতৃত্বের ব্যাটন উঠে এলো বিরাট কোহলির হাতে। ভারতীয় ক্রিকেটের শুরু বিরাট কোহলি যুগ। টেস্টের পর এবার একদিন এবং টি-20 দলের নেতৃত্বের ব্যাটনও উঠল কোহলির হাতে। আচমকাই ধোনির নেতৃত্ব ছাড়ার পর কোহলিকে সামনে রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিন এবং টি-20 সিরিজের জন্য দল বেছে নিলেন নির্বাচকরা। দুটি ফরম্যাটেই দলে কামব্যাক করেছেন যুবরাজ সিং। প্রায় 9 মাস পর জাতীয় দলে ফিরলেন ইউবি। We should appreciate the way Yuvraj Singh has played in domestic cricket. In fact, all these days we were thinking that he's not playing those long innings and all. So he played some fantastic innings this season. He's got a double 100. He's got a 180 on a Lally wicket. So he did extremely well in domestic cricket, which has been appreciated and is given a due chance. আমরা এক নজরে দেখে নেব একদিনের এবং টি-20 সিরিজের ভারতীয় দল। একদিনের ভারতীয় দলে রয়েছেন বিরাট কোহলি অধিনায়ক, মহেন্দ্র সিং ধোনি, কেএল রাহুল, শিখর ধাওয়ান, মনীষ পান্ডে, কেদার যাদব, যুবরাজ সিং, অজিঙ্ক্য রাহানে, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অমিত মিশ্রা, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব। টি-20 ভারতীয় দলে রয়েছেন বিরাট কোহলি অধিনায়ক, মহেন্দ্র সিং ধোনি, কেএল রাহুল, মনদীপ সিং, মনীষ পান্ডে, সুরেশ রैना, युवराज सिंह, युजवेंद्र चहल, हार्दिक पांड्या, रविचंद्रन अश्विन, रवींद्र जडेजा, जसप्रीत बुमरा, भुवनेश्वर कुमार, आशीष नेहरा এবং ঋষভ পান্ত। চোট সারিয়ে আশিস নেহরা ফিরেছেন টি-20 দলে। ধোনির উত্তরসূরি তৈরি করার কথা মাথায় রেখে দিল্লির উইকেটরক্ষক ঋষভ পান্তকে দলে জায়গা দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার প্রায় 3 ঘন্টা দেরিতে শুরু হয় দল নির্বাচন। প্রাক্তন যুগ্ম সচিব অমিতাভ চৌধুরী দল নির্বাচন বৈঠকের সভাপতিত্ব করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁকে অযোগ্য বলে ঘোষণা করে লোধা কমিটি। তারপর লোধার পরামর্শ মেনেই বোর্ড সিইও রাহুল জোহরি বৈঠকের সভাপতিত্ব করেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।